গাজা নিঃস্ব, রাফা ময়দান যেন শ্মশান। প্রতিদিনই ওঠে সূর্য, তবে আলো স্পর্শ করে না কোনো মানব শরীর। গাজার এমন চিত্রের জন্য দায়ী ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করতে গিয়ে তেল আবিব কতটি মাসুম প্রাণের হৃদস্পন্দন কেড়ে নিয়েছে তা জানে কেবল গাজার মাটি। জনমানবহীন গাজার ওপর আবারও চড়াও হওয়ার স্বপ্ন দেখছেন নেতানিয়াহু। হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে আবারও গাজায় অভিযানে নামবে ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, আগামী দিনগুলিতে ইসরায়েলের সেনারা গাজায় পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করবে এবং তাদের অভিযান শেষ হবে হামাসকে পরাজিত করার মধ্য দিয়ে। মঙ্গলবার নেতানিয়াহু এক বিবৃতির মাধ্যমে কথা জানিয়েছেন। শুধু গাজায় অভিযান পরিচালনাই নয়, গাজাকে দখল করতে বেশ কয়েকটি দেশকে নিয়ে আরও একটি পরিকল্পনার কথা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে কয়েকটি দেশকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এমন একটি প্রশাসন গঠন করতে চাইছি যা গাজার বাসিন্দাদের বাইরে যাওয়ার অনুমতি দেবে। তবে আমাদের প্রয়োজন এমন দেশ যারা গাজাবাসীকে গ্রহণ করতে পারে। হামাসকে নির্মূল করতে গিয়ে আবারও যুদ্ধ পরিচালনা করার কথা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই আমরা যুদ্ধ বন্ধ করব না। একটি সামরিক যুদ্ধবিরতি হতে পারে, তবে আমরা সর্বাত্মকভাবে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। এবছর গাজায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আক্রমণ চালায় ইসরায়েল। গেল রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ঘুমন্ত গাজাবাসীর ওপর আক্রমণ করা হয়। সে রাতের পর একদিনের জন্য থামেনি আক্রমণ, যার ফলে প্রাণ হারায় অসংখ্য মানুষ। অনেকেই পড়েন চরম খাদ্য সংকটে, যার ফলে দুর্ভিক্ষের মুখোমুখি হয় দেশটি। বিশ্বের অন্যান্য দেশগুলো গাজায় মানবিক সহায়তা প্রদানের চেষ্টা করলেও ইসরায়েলি অবরোধের কারণে সরবরাহ করা সম্ভব হয় না। নেতানিয়াহুর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের কিছুটা উদ্যোগ নেওয়া হলেও মানবিক সংকট সমাধানে তা যথেষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকারের সংস্থাগুলো। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।